আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করব জীবন সঙ্গিনী কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসা যাক। আমি আজকের আলোচনা করছি জীবন সঙ্গিনী তো এমন হওয়া উচিত। স্বামী আর স্ত্রী হাসি খুশি করছিল। এক পর্যায়ে স্ত্রী বলল, জানেন স্বামী, আজকে পাশের বাড়ির ভাবি এসেছিলেন গা ভর্তি গয়না আর দামি দামি শাড়ি পরে। স্ত্রীর কথা শুনে স্বামীর হাসি মুখটা যেন মলিন হয়ে গেল। পৃথিবীর সব কষ্টগুলো যেন স্বামীকে গ্রাস করে ফেলল। স্বামী ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানতে চাইল, তিনি কেন এসেছিলেন, কেন আবার আসবে? ওই সব গহনা আর দামি শাড়ি দেখাতে এসেছিলেন? কারণ আমাদের তো তা আর নেই, এত টাকা পয়সা তো আর নাই। তাই তুমি কি বললে ওসব দেখে? স্ত্রী বলছে, আমি আবার কি বলবো, আমি তো ওনার মতো পাগল নই। স্বামী স্ত্রীর কথা শুনে অবাক হয়ে বলল, পাগল মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন তো আমাকে। শুনুন, উনি যে গহনাগুলো পরেছেন তা তো হারাম টাকায়। কোনো দুনিয়ার সামান্য গহনা শাড়ি, এই গহনা শাড়ি একদিন সাফ হয়ে শরীরে জড়িয়ে থাকবে, আর একটু পর পর সেই সাপ তার শরীরে চোবল মারতে থাকবে। আর বিষাক্ত চোবল সহ করার ক্ষমতা আমার কাছে আছে বলুন স্বামী আমার? আমি দুনিয়ার হারাম টাকায় ভোগ বিলাসিতা করতে চাই না। আমি চাই জান্নাতে আপনাকে নিয়ে জান্নাতে গহনা শাড়ি পরে ভোগ বিলাসিতায় দিন কাটাতে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, স্ত্রী বলছে, আমি তো সেই দিনের অপেক্ষায় আছি। দুনিয়ার এই সামান্য জিনিসের প্রতি আমার বিন্দু মাত্র মোহ নেই, মমতা নেই। আর তাছাড়া আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস তো পেয়েছি, আর কি চাই বলুন ওগো আমার সোনার স্বামী। স্বামী আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের বিমি, কি পেয়েছো এত দামি জিনিস? স্ত্রী মুচকি হেসে দিয়ে বলল, কেন, আপনি তো আমার সেই দামি জিনিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার চাইতে দামি জিনিস আর আমার কাছে কি হতে পারে? এই পৃথিবীর সব থেকে মূল্যবান, সব থেকে দামি জিনিস হলো ওগো আমার সোনার স্বামী, আপনি আমার কাছে বেশি। পৃথিবীর সব কিছু আমি ছাড়তে পারি স্বামী, আপনাকে আমি ছাড়তে পারিনি। পৃথিবীর সব কিছুর বিনিময় আমি আপনাকে আপন করে রাখতে পারি। স্ত্রীর কথা শুনে স্বামী অবাক তো হলোই, সাথে খুশি হলো, অসম্ভব খুশি। দুই চোখে পানি ছেড়ে দিয়ে বলল, জানি না মালিক, তোমায় কোন কাজের বিনিময় আমার জীবন সঙ্গিনী করে আল্লাহ পাক দিয়েছে। সত্যি আজ আমি খুব গর্বিত, তোমার মতো একজন সুন্দর চমৎকার সৎ চরিত্রবান স্ত্রী আমার জীবনে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একজন দিনদার স্বামীর জন্য একজন দিনদার স্ত্রী, আর একজন দিনদার স্ত্রীর জন্য একজন দিনদার স্বামী হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এইরকম নেককার জীবন সঙ্গিনী দান করেন। আমিন সুম্মা আমিন। যারা বিবাহ করেছেন আল্লাহ পাক তাদের প্রত্যেককে যেন রাসূলুল্লাহ এবং খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সংসারটা যেমন সুখময় সংসার ছিল, সেই রকম সংসার আমাদের প্রত্যেকের গোড়ার মতো আল্লাহ তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।